২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়েছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এর ব্যানারে আন্দোলনকারীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রায় পুলিশ বাধা দিলে এই আলটিমেটাম দেন তারা। এছাড়া হত্যা, খুন, ধর্ষণের প্রতিবাদে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। রিপোর্ট করছেন নূর হোসেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া ধর্ষণ ও নিপীড়ন বিরোধী পদযাত্রা শিক্ষা ভবনের সামনে এলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় আন্দোলনকারীরা। মধ্য দিয়ে গড়ে ওঠা সরকার কিভাবে নিরাপত্তা দিতে ব্যর্থ হলো এবং বাসে কিভাবে ডাকাত এবং ধর্ষণের ঘটনা ঘটলো। খুব ভালো ছিল এটা আমরা বলতে পারি না, কিন্তু এই সরকারকে আমরা এনেছি আমাদের সুরক্ষা দেওয়ার জন্য এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু এই সরকার উল্টে আমাদের দিকে ভ্রুক্ষেপ না করে তাদের নিজেদের স্বার্থে বেশি তারা লিপ্ত। শিক্ষা ভবনের সামনে 2 ঘন্টার অবস্থান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এই ধর্ষকরা এবং আমাদের এই রাষ্ট্র কিভাবে এদের পাহারাদার হয়ে উঠছে, একের পর এক বিচারহীনতা এদেরকে এদিকে উস্কে দিচ্ছে। এদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবিতে রাজধানীর বেইলি রোডে বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভ করেছেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থীরাও। দিনের বেলাও বের হতে ভয় পাচ্ছে, তার কারণ হচ্ছে এই যে ধর্ষক যারা হচ্ছে নির্বিচারে ঘুরে বেড়াচ্ছে, তারা ধর্ষণ করেও পার পেয়ে যাচ্ছে। কেন? রাত্রে ঘুমাতে পারি না, বাসায় মানুষ ঢুকে যায়, নিজের বাসায় আমরা নিরাপদ না। এছাড়া দেশ জুড়ে অব্যাহতভাবে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে টাঙ্গাইল, ঝালকাঠি, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।